একটি গ্রামের নাম ছিল নূরপুর। সেখানে থাকত হাসান নামের এক যুবক। হাসান দেখতে ভালো, কথা বলতো মিষ্টি, কিন্তু সে নামাজ পড়ত না। আল্লাহর কথা খুব কম মনে করত। দুনিয়ার কাজেই ব্যস্ত ছিল সব সময়। তার বাবা মা বলতো, বাবা নামাজ পড়ো, এই দুনিয়া একদিন শেষ হবে। কিন্তু হাসান বলতো, সময় হলে পড়ব, এখন অনেক কাজ। একদিন হঠাৎ একটি দুর্ঘটনা ঘটল। হাসান মারা গেল। সবাই জানাজা পড়ল। তাকে কবরস্থানে দাফন করা হলো। মানুষ চলে গেল। কবরস্থানে নেমে এলো গভীর নীরবতা। কিন্তু কবরের ভেতরে শুরু হলো এক অন্য দৃশ্য। হাসান নিজেকে অন্ধকার জায়গায় দেখতে পেল। তার বুক ধড়ফড় করছিল। চারপাশে ভয়ঙ্কর নীরবতা। হঠাৎ দুজন ফেরেশতা আসলেন। তারা বললেন, কে তোমার রব? তোমার দিন কে? তোমার নবী কে? হাসান কাঁপতে লাগল। সে বলল, আমি জানতাম, কিন্তু এখন মনে পড়ছে না। তার জিহ্বা আটকে গেল। নামাজ না পড়ার কারণে তার মুখে উত্তর আসছিল না। ফেরেশতারা বললেন, দুনিয়ায় তোমাকে সতর্ক করা হয়েছিল, কিন্তু তুমি দুনিয়ার আনন্দের সত্যকে ভুলে গেলে। হঠাৎ কবর তাকে চাপ দিতে শুরু করল। তার শরীর যেন ভেঙে যাচ্ছে। চারপাশ অন্ধকার, দূরে আগুনের শব্দ, চিৎকার, ভয়, অসহ্য যন্ত্রণা। হাসান চিৎকার করে বলল, হে আল্লাহ, আমাকে আরেকবার সুযোগ দিন। আমি নামাজ পড়ব, আমি ভালো মানুষ হব। কিন্তু ফেরেশতারা বললেন, দুনিয়া ছিল সুযোগের জায়গা, এখানে আর সময় নেই। এভাবেই শুরু হলো কবরের কঠিন আযাব। সেদিন রাতে গ্রামের এক বৃদ্ধ লোক স্বপ্নে হাসানকে দেখলেন। হাসান কাঁদছিল। সে বলল, চাচা, আমার জন্য দোয়া করুন, আমি কষ্টে আছি। বৃদ্ধ লোকটি ভয়ে জেগে উঠলেন। ফজরের পর তিনি সবাইকে বললেন, হাসানের ঘটনা আমাদের জন্য শিক্ষা। দুনিয়া শেষ হয়ে যাবে, কবরের অন্ধকারে কেবল ঈমান আর সৎকর্ম আলো দেবে। অনেক তরুণ সেদিন থেকে নামাজ শুরু করল। হাসানের ছোট ভাই আর কোনো দিন নামাজ বাদ দেয়নি। শেষ কথা, কবরের আযাব সত্য। নামাজ, তওবা আর ভালো কাজ, এগুলোই কবরের আধার দূর করবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।